যেমন চোখের ত্রুটি। চোখের ত্রুটি, চোখের দুই ধরনের ত্রুটি পাওয়া যায়, একটা হচ্ছে হর্ষ বা ক্ষীণ দৃষ্টি, হর্ষ দৃষ্টি, ক্ষীণ দৃষ্টি অথবা দীর্ঘ দৃষ্টি। তবে দুই ধরনের ত্রুটি পাওয়া যায়, আমার লিখে নেই। দুই ধরনের ত্রুটি আছে, একটা হচ্ছে হর্ষ দৃষ্টি, একটা হচ্ছে হর্ষ দৃষ্টি, শয়েব হর্ষ দৃষ্টি, দৃষ্টি, একটা হচ্ছে হর্ষ দৃষ্টি কেরে, আর হচ্ছে দীর্ঘ দৃষ্টি। হর্ষ দৃষ্টি আর এটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি, হর্ষ বা ক্ষীণ আর কি রে, আর এটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। দীর্ঘ দৃষ্টি, দুই ধরনের প্রবলেম পাওয়া যায় দৃষ্টি। এই দুটো প্রবলেম হওয়ার কারণ কি, এর মনোযোগ দিই আমরা একটু। মানুষের চোখ, আমরা একটু ইতিহাস লিখি, হ্যাঁ, এগুলো বই লেখা নাই, বাট ইতিহাস লিখতে হবে। মানুষের চোখ, মানুষের চোখ, মানুষের চোখ অটোমেটিক, অটোমেটিক, মানুষের চোখ না, তোমরা লেখো একটু পরে লেখো, আমি একটু সাজিয়ে নিই। মানুষের চোখের লেন্স, চোখের লেন্স, লেন্স অটোমেটিক, মানুষের চোখের লেন্স অটোমেটিক, পাতলা, আরে পাতলা ও মোটা হয়, ও মোটা হয়, অটোমেটিক। মানুষের চোখের লেন্স অটোমেটিক, পাতলা ও মোটা হয়। মানুষের চোখের লেন্স অটোমেটিক, পাতলা ও মোটা হয়। অসীমে রাখা বস্তু থেকে, অসীমে রাখা বস্তু থেকে, বস্তু থেকে, বস্তু থেকে আলোক রশ্মি চোখের লেন্সের ওপর পড়লে, আলোক রশ্মি, আলোক রশ্মি চোখের লেন্সের ওপর পড়লে, চোখের লেন্সের ওপর পড়লে, লেন্সের, লেন্সের ওপর পড়লে, ওপর পড়লে, পড়লে লেন্স, চোখের লেন্স, চোখের লেন্স, লেন্স, লেন্স পাতলা হয়, পাতলা হয়, ফোকাস দূরত্ব কমে যায়, ফোকাস দূরত্ব কমে যায় না বেড়ে যায়, ফোকাস দূরত্ব কমে বেড়ে যায়, ফোকাস দূরত্ব বেড়ে যায়, দূরত্ব বেড়ে যায়, ফোকাস দূরত্ব বেড়ে যায়, বেড়ে যায়, বেড়ে যায়, ফোকাস দূরত্ব বেড়ে যায় এবং ক্ষমতা কমে যায়, ক্ষমতা কমে যায়, কমে যায়। তবে আগত রশ্মি রেটিনার উপরে, রেটিনার উপর প্রতিবিম্ব সৃষ্টি করে বলে, প্রতিবিম্ব সৃষ্টি করে বলে বস্তুকে স্পষ্ট দেখায়, সৃষ্টি করে বলে, করে বলে বস্তুকে স্পষ্ট দেখায়, বস্তুকে স্পষ্ট দেখায়, স্পষ্ট দেখায়, দেখায়। এটা গেল এক ধরনের ঘটনা। 25 সেন্টিমিটার অর্থাৎ চোখের স্পষ্ট দর্শনের, স্পষ্ট চোখের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে, নিকটতম দূরত্বে বস্তু রাখলে
রাখলে বস্তু থেকে লিখতে পারো হ্যাঁ, কারণ এতক্ষণে তো বুঝে গেছো যে সারফলতে একটা উঠে গেছে আর বলার চান্স খুবই কম। 25 সেন্টিমিটার অর্থাৎ চোখের স্পর্শদর্শন নিকটতম দূরত্বে বস্তু রাখলে বস্তু থেকে আগত রশ্মি চোখের লেন্সের উপর পড়লে লেন্সের ওপর পড়লে চোখের লেন্স অটোমেটিক সিলারি মাসল দ্বারা চাপ পেয়ে সিলারি মাসল দ্বারা চাপ পেয়ে সিলারি মাসল একবার টান মারে একবার চাপ মারে, একবার টান মারে একবার চাপ মারে। তো ওপরে টান মারছিল, ওটা লেখা হয়নি, নিচে চাপেরটা একটু উল্লেখ করে দিচ্ছি। সিলারি মাসল দ্বারা চাপ পেয়ে চোখের লেন্স অটোমেটিক সিলারি মাসল দ্বারা চাপ পেয়ে মোটা হয়ে যায়, ফলে ফোকাস দূরত্ব কমে যায়, ক্ষমতা বেড়ে যায়। তবে প্রতিবিম্ব আবারও রেটিনার উপরে সৃষ্টি হয় বলে রেটিনার ওপরে সৃষ্টি হয় বলে সিলারি মাসল বানান ভুল হতে পারে, বাট আমি লিখছি আর কি, সিলারি মাসল সৃষ্টি হয় বলে বস্তু স্পষ্ট দেখা যায়। এই ঘটনা যে ঘটালাম কার জন্য ঘটনা প্রযোজ্য স্বাস্থ্যবান চোখের জন্য। হ্যাঁ, স্বাস্থ্যবান চোখের জন্য এই ঘটনাগুলো প্রযোজ্য। হর্ষদৃষ্টি মানে দূরে দেখতে পায় না, স্যার দূরে ঝাপসা দেখে, আর এটা মানে কাছে ঝাপসা দেখে। হর্ষদৃষ্টি দূরে ভালো দেখে, তাহলে কাছে কি লাগে? ঝাপসা, কাছে ঝাপসা দেখে। স্যার কি দেখে? ঝাপসা দেখে। লেখ দীর্ঘ দৃষ্টি দূরে ভালো দেখে, হর্ষদৃষ্টি কাছে ভালো দেখে, তারপর দূরে খারাপ দেখে। এই উল্টোটা মনে হতে পারে এই হর্ষদৃষ্টি কম দৃষ্টি মনে হয়, না কাছে ভালো দেখে, দূরে ঝাপসা দেখে। উল্টোটা, নামজাত কাম তার উল্টো। লেখেছিস? বিষয় দেবো, ইতিহাস বলবো, লেখা দিয়েছিস নাকি? এরে ঘটনা কিন্তু বইয়ে নাই, তাহলে এটার প্রতি আমার টেস্ট লাগবে না? অবশ্যই টেস্ট লাগবে। এই টেস্ট বাড়ানোর জন্য এই কাজটা করেছি, যে ঘটনার ইতিহাস কি স্যার, এটা হলো ইতিহাস, এটা পড়লে সুন্দর লাগবে। কারণ কাহিনী শোন,
ধর চোখের লেন্স হচ্ছে অবশ্যই উত্তল লেন্স। কি লেন্স স্যার? উত্তল লেন্স। তাহলে এটা হচ্ছে চোখের লেন্স, এটা হচ্ছে চোখের লেন্স। হয়নি স্যার, আরো সুন্দর হওয়া চাই। ছি, এটা হচ্ছে চোখের লেন্স। টিঙ্কু জিয়ারে এরকম, এর থেকে এটি থাকে সিলারি মাসল, যা কিনা কি করবি, চাপ মারবি, চাপ মারবি, কখন ইঙ্কের চাপ মারে, কখন টান মারে, কখন চাপ মারে, কখন টান মারে। চাপ মারলে লেন্স হয়ে যাবে মোটা, টান মারলে লেন্স হবি পাতলা। এমত অবস্থায় এটি থেকে টিঙ্কু জিয়ারে, এতে টিঙ্কু জিয়ারে এরকম করে চলে গেছে, এতে হাজার হাজার নার্ভ চলে যাচ্ছে, এখানে নার্ভ চলে যাচ্ছে, নার্ভ চলে যাচ্ছে, নার্ভ চলে যাচ্ছে। এখানে বর্ণ সংবেদনশীল একটা ইয়ে থাকে, যে বর্ণ চিনে, যে কোন বর্ণ, এটাই কোন বর্ণ, এটাই কোন বর্ণ। তো বর্ণ চেনার মূল কাজ না, যার ক্ষেত্রে বর্ণ অনেকের কিন্তু আছে বর্ণ চিন্তা হয় না, ওরা কিন্তু সাদা কালো দেখে সব, এরকম পাঁচজন কিন্তু আছে সাদা কালো দেখে, সব সাদা কালো, আর যেমন নাই সাদা কালো। তো ঘটনা কি আসে, এই পাশে উল্টা প্রতিবিম্ব হয়। কি প্রতিবিম্ব? কিন্তু সেটা এই যে বিভিন্ন নার্ভ টার্ভ এই সেই এরা কি করে, সোজা করে বেনে সংবাদ পাঠায় যে এটা কিন্তু জয় চক্রবর্তী, ওটা কিন্তু মন, ওটা কিন্তু অমুক, ওটা মাইন সাহেব, এরকম করে সিগনাল পাঠায়, তাতে আমি চিনতে পারি ও আচ্ছা, ও আচ্ছা, এটা চিনতে পারি, বুঝছো। কিন্তু প্রতিবিম্ব হয় কেমন টাইপের, উল্টা। তো আমরা এটা তুলে নিলাম, এটা তুলে নিলাম, নেন স্যার, নিছি। এবার ঘটনা কি, সিলারি মাসল, চাপ মারলে লেন্স মোটা, আর এই করলে পাতলা। এবার মনোযোগ দাও তো দেখি তো, পাতলা লেন্স আর মোটা লেন্স, দূরে লেন্সের কাজ কি? পাতলা লেন্স আলো কম ব্যাপ্তি, দূরে যায় মিলিত হবি, কোন লেন্স দিয়ে? পাতলা দিয়ে। ফোকাস দূরত্ব বাড়া যাবি, মোটা হলে তাড়াতাড়ি দ্রুত ব্যক্তি, ফোকাস দূরত্ব কি হবি? কম হবি। ফোকাস দূরত্ব কম মানে লেন্সের পাওয়ার বেশি, আর ফোকাস দূরত্ব বেশি মানে লেন্সের পাওয়ার কম। চোখের লেন্স অটোমেটিক পাওয়ার বাড়ায় কমায়। দূরে দেখমো লেন্স হয়ে যাবি, যে লেন্স চোখের লেন্সটা হবি পাতলা, হবি কি পাতলা। কাছে দেখমো লেন্স সাথে সাথে হয়ে যাবি মোটা। অত সিলারি মোশন একবার এইদিকে টান মারবি, মানে দূরে দেখতেছি পাতলা করে ফেলছে, এ কাছে দেখতেছি চাপ মারে ফেলছে, মানে ওটাও দেখা যায়, ওটাও দেখা যায়। এলে কোন চোখ? আমার চোখ লয় বারে স্বাস্থ্যবান চোখ। তো ঘটনা কি ভালো করে একটু বুঝি। দূর থেকে, মানে স্বাস্থ্যবান চোখের কথা বলতেছি, কি হলো? দূর থেকে, দূর থেকে আলোক রশ্মি আসলো, আসে লেন্সের ওপর আসে পড়লো। দূর থেকে আলোক রশ্মি কিভাবে আসে? প্রায় সমান্তরালে, প্রায় সমান্তরালে দূর থেকে আলোক রশ্মি আসলো, আসে লেন্সের চোখের লেন্সের ওপর পড়লো, পড়ে আর একটা রশ্মি আসলো দূর থেকে, দূরেই পড়ছে, দূরেই পড়ছে। পর পর মনোযোগ দেশ, মনোযোগ দেশ, পর দূর থেকে যেতে পারছে, তাহলে লেন্স কি হবে? পাতলা। তাহলে হলুদ, হলুদ কি? হলুদ। এই যে লেন্স দেখ, টিঙ্কু জিয়া, জিয়া রে, লেন্সটা কি হলো রে? পাতলা। তো পাতলা হলে কি হবি? আলোক কম বাকবি। কি বাকবি? কম বাকবি। তাহলে এর থেকে আলোক রশ্মি আসে কি সুন্দর করে রেটিনের উপর দিয়ে মিলিত হয়েছে, এবং বস্তুটা উল্টো প্রতিবিম্ব হয়েছে, এবং বস্তুকে সিগন্যাল টিগনাল পাঠিয়ে করছে প্রতিবিম্ব দিয়ে এটা, তা দেখা যাচ্ছে। তাহলে দেখ পাতলা দূরে যায় মিলিত হয়েছে। এবার ধীরে 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 বস্তুটাকে আমি এখানে নিয়ে আসলাম, একটু কাছে নিয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আলোক রশ্মি যাবি, এই বস্তুটা কি বস্তু রে? এই বস্তুখানা দেখ কি বস্তু? সাদা বস্তু। কি বস্তু স্যার? বল কি বস্তু? সাদা বস্তু। সাদা বস্তু, সাদা বস্তু থেকে আলোক রশ্মি আসবে, সাদা থেকে আলোক রশ্মি আসলো, টিঙ্কু জিয়ারে আসলো, টিঙ্কু জিয়ারে আসলো। আচ্ছা বলতো আসে দেখতো ওই হলুদটাই যদি থাকে, আগে তো হলুদ ছিল, মানে হলুদ মানে পাতলা, হলুদটাই যদি থাকে তাহলে কি হওয়ার কথা? দেখ কি হবি, কি হবি ছেড়ে চিন্তা কর। স্যার ইঙ্কে করে আসলে যদি এটি মিলিত হয়, তাহলে ইঙ্কে করে আসলে তাহলে মিলিত হবি পিছনে যায়। কি হবি? কোথায় যায় মিলিত হবি? সাদাটা পেছনে। তাহলে পেছনে মিলিত হলে কি বস্তু দেখা যাবি? অ্যান্সার হচ্ছে না। তাহলে চোখের কিছু কারিকুলাম করা লাগবে। চোখ নিজে সেলারি মাসল কি করবি? এনা চাপ দিবি, দিয়ে কি করে ফেলবি? লেন্সটা কি করে ফেলবি? মোটা করে ফেলবি। মোটা করে ফেললে কি হবি স্যার? আরো দ্রুত বাঁকবি, আরো দ্রুত বাঁকবি। মোটা লেন্স আরো দ্রুত বাঁকায় আলোক রশ্মি, তাহলে দ্রুত বাঁকে কি হবি?
আবার যায় কোথায় মিলিত হলো? ওই রেটিনার উপরে। মাসল কিন্তু এখন লেন্স কিন্তু এখন কি হয়েছে? সাদাটা, মোটাটা। আমি বস্তুটাকে আরো কাছে নিয়ে আসলাম, এটি নিয়ে আসলাম, আরো কাছে নিয়ে আসি, এটি নিয়ে আসলাম। এখন কে দেখি, এখন যদি ওই সাদার মতোই থাকে তাহলে দেখ আলোক রশ্মি আসলো, আলোক রশ্মি আসলো, আচ্ছা বললো সাদার মতোই আছে, আচ্ছা বললো, আচ্ছা পরে ওরে সাদার মতো, কিন্তু সাদাটা এই আলোক রশ্মি বেঁকে এড়ি দেয়। সাদার মতোই যদি থাকে তাহলে লালটা বেঁকে দিবি কোথায়? পিছনে। কোথায় দিবি? পিছনে। কারণ সাদা তো ফোকাস তো দূরে, তাহলে কাঁচার ওরে দিবি, মিলে মিলে দিবি কোথায়? পিছনে মিলাই দিবি। কারণ কোন লেন্স? সাদা লেন্স। কিন্তু আরো কিন্তু মোটা হওয়ার কথা, আরো মোটা হলে কিবি আরো তাড়াতাড়ি মিলিত করবি। কিন্তু না, ও যদি পিছনে যায় তাহলে কি বস্তু দেখতে পারবি? কিন্তু না, সেলারি মাসল কি করবি? আরো চাপ মারবি। আরো চাপ মারলে ওটা যায় কি করবি? খেয়াল কর বাবা, ওটা যায় কি করবি? আবার যায়, হ্যাঁ দাঁড়া আগে লয়। তাহলে লেন্সটাকে একটু মোটা করি, লালু করে দেই, লালু করে দেই, আরো মোটা হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছি আমরা যে মোটা হয়ে গেছে ওটা আবার বেঁকে আবার কোথায় দিছে? রেটিনার উপর দিছে। তার মানে কি হচ্ছে? বস্তু যতই কাছে নিয়ে আসতেছি চোখের লেন্স ততই মোটা হচ্ছে, কিন্তু অল টাইম কোথায় পড়তেছে? রেটিনার ওপরে। যার ফলে ব্যক্তি ওই বস্তুটা যত কাছে আনুক না কেন স্পষ্ট দেখতে পাচ্ছে। এটা কোন চোখের ঘটনা? স্বাস্থ্যবান। কিন্তু যদি স্বাস্থ্যবান চোখ না হয়ে যদি এইরকম ঘটনা ঘটে যায় তাহলে কি হবে? একটু ভাবো তো দেখি। স্বাস্থ্যবান চোখের জন্য চোখ, ওরি চোখ, ওরি চোখ, ওরি চোখ এর বাইরে দেখতে পারে না, সর্বোচ্চ অরেঞ্জ এটা, এর বাইরে দেখতে পারে না। এর বাইরে সব কি দেখিচ্ছে? এর থেকে এর বাইরে কি দেখিচ্ছে? ঝাপসা। এর বাইরে সব দেখে ঝাপসা। এটি বস্তু রাখলে ঝাপসা, ওটি রাখলে ঝাপসা, যেটি রাখি না কেন সব দেখিচ্ছে কি? ঝাপসা। এটি রাখলে কেমন দেখিচ্ছে? ঝাপসা। এটি রাখলে ঝাপসা, এটি রাখলে ঝাপসা। বিপত্ত অসমের বস্তু ঝাপসা দেখাচ্ছে। তাহলে বলতো ওটি যে চোখের লেন্সটা হয়েছে তার কি সমস্যা হয়েছে? ভাবতো দেখি, ভাবতে পারিস কিনা কি সমস্যা হয়েছে? আচ্ছা, এই বাইরের অসীমের বস্তু দেখতে হলে পাতলা হতে হয়, পাতলা হতে হয়। তাহলে ও পাতলা হতে পারছে? এই যে পাতলা কখন হয়? সিলেটি মাছ টান মারে, বেশি টান মারে, তাহলে নির্দিষ্ট পরিমাণ টান মারতে পারছে। আরো টানা দরকার ছিল, সে পারতেছে না, যার বলে ওই ভাষা দেখতে পাচ্ছে না। এই চোখের নাম অসুস্থ চোখ, দুর্বল চোখ। সিলারি মাছল টান দিয়ে আরো পাতলা করার কথা ছিল, তাহলে না ঝকঝকা দেখবি, কিন্তু সে টান মারতে পারছে না। তাহলে নির্দিষ্ট টানে করতে আমি আর পারবো না। তখন ওই টানাটানি করতে 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 একবার মোটা, একবার চিকন, একবার মোটা, একবার চিকন, একবার মোটা, টানাটানি করতে করতে ওর স্ট্রেংথ কমে গেছে, শক্তি কমে গেছে। বিপদ। এখন ঘটনা কি? তার মানে কি? যে পরিমাণ পাতলা হওয়ার কথা ছিল সে মনে হতে পারছে। হওয়ার কথা কেমন ছিল স্যার? হওয়ার কথা এরম পাতলা হওয়ার কথা ছিল, এরম পাতলা হওয়ার কথা ছিল, এইরকম হওয়ার কথা ছিল। কিন্তু না, এরকম হয়ে যদি হতো তাহলে অসমের বস্তু দেখতে পাতো। কিন্তু না, কিন্তু না, ও এই পর্যন্ত ওর সর্বোচ্চ সীমা, যে আমি এই পর্যন্ত পাতলা করতে পারবো ভাই, আর আমি পাতলা করতে পারবো না, আমার দেওয়া সম্ভব না, আর টানা মারা সম্ভব না। তার মানে তো দূরে কি দেখছি এখন? তাহলে এখন কি করা উচিত? ও সিলারি মাছের খুলে খুলে টান মারে ছিঁড়ে পালামো? এর তো মাছের মাছের দরকার নাই, এ কি সম্ভব না। এখন কি ব্যবস্থা নিতে হবে? এরা সবগুলাই ম্যাক্সিমাম দূরে দেখতে পায় না। বুঝালে এরা কি রুগী। তার মানে সিলারি মাছল সমস্যা, টান মারে পারিচ্ছে না। তাহলে হর্ষ দৃষ্টি, দূরে দেখে না, তাহলে হচ্ছে হর্ষ দৃষ্টি, হর্ষ দৃষ্টি, বুঝছো তো? হর্ষ দৃষ্টি এই ত্রুটির মধ্যে পড়ে গেছে। তাহলে কি করা যায়? এর টেকনিক দেখো, খুব একটা সহজ টেকনিক আছে। কি টেকনিক? এর যে এই বস্তুগুলো কি সে দেখতে পাচ্ছে? পাচ্ছে। এই বস্তুটাই যদি এটি নিয়ে আসি তাহলে তো দেখতে পায় নাকি?
দেখো তো, এই বস্তুখানায় যদি আমি এখানে নিয়ে আসি, এখান থেকে এখানে না রাখিয়া বস্তুকে একটু কাছে নিয়ে আসলাম, লেটে কত, এটা কি? ওই দূরে থাকলে এটি থাকলে কয় এটা কি, কয় ঝাপসা লাগিচ্ছে। অকলে আঙ্গুল কয়টা? এই লেন্সের দেখছো, এটার চেন, এই লেন্সের নাম কি? গুড। এটা কি প্রধান অক্ষ? এর সামনে যদি বস্তু রাখি তাহলে এখানে এসে পড়বি, এমনভাবে যাবি যাতে মনোবিক করতে আসছে, ফোকাস থেকে আসছে। এবার এদিকে আলোক রশ্মি দিলে সেটা কোথায় যাবি? সোজা চলে যাবি আলোক কেন্দ্র দিয়ে, তার প্রতিবিম্ব এখানে হচ্ছে। এটা কি বাস্তু? এটা কি প্রতিবিম্ব? কথা ঠিক কিনা? তাহলে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি? এটা হলো প্রতিবিম্ব। দেখো তো বস্তু কোথায় ছিল রে? বস্তু কোথায় ছিল? সামনে। প্রতিবিম্ব কোথায় আছে? পেছনে, মানে আরে আগে আছে। তাহলে বস্তু এটি, তাহলে বস্তু থেকে অসীমে, আর তাকে নিয়ে আসবো সামনে, তাহলে কোন লেন্স লাগা দেবো? অবতল লেন্স। কিন্তু যদি এমন ঘটনা ঘটানো লাগতো, যদি লাগতো, কি ঘটনা স্যার? দেখ দূরে কিন্তু আলাদা আলাদা, এই জন্যই তো পার্থক্য দিচ্ছি। যদি এমন হতো, এটা কি লেন্স স্যার? অবতল, উত্তল। এটি বস্তু আছে, হ স্যার। দেখ 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 দেখ, এটা ফোকাস, এটি বস্তু। ফোকাস কিন্তু এটি, ফোকাস কিন্তু এটি, বস্তু কিন্তু এটি। আলোক রশ্মি আসলো, আসে ফোকাস দিয়ে যাবি, তাই না? ফোকাস দিয়ে চলে গেল। আর একটা আলোক রশ্মি আসে, ঝামেলা হয়ে গেছে, ফোকাস দূরে, আরো দূরে ফোকাস এটি। তাহলে দেখ আসলো, ফোকাস দিয়ে চলে গেল। আর একটা আলোক রশ্মি আসলো, এদিক দিয়ে চলে গেল। এই দূরেকে কোথায় মিলিত করবো আমি? পেছনে। দেখ তো, বস্তু এখানে ছিল, বস্তু এখানে ছিল, এখানে চলে গেছে কে? প্রতিবিম্ব। গেছে কিনা বল বাবা? তাহলে কাছের বস্তু কোথায় চলে যায়? পেছনে, দূরে। আর এটা দূরের বস্তু কোথায় চলে আছে? কাছে। দেখছিস তো, দূরের কাজ দেখছিস তো? তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় নিতে হবে বাবা। এটা ভুলে গেলে হইলে পুরো এলোমেলো হয়ে যাবি। তাহলে জি স্যার, পুরো এলোমেলো হয়ে যাবি স্যার। এবার দেখ, এখান থেকে বস্তু তুলবো, তুলে এর মধ্যে নিয়ে আসবো। যদি এখান থেকে বস্তু তুলে, খেয়াল কর, অসীম থেকে বস্তু তুলে, এখান বস্তু তুলে আমি এখানে দেবো, তাহলে কি দেখতে পাবে না? পাবে না? আমি অসীম থেকে বস্তু তুলে এখানেও দিতে পারি, তাহলে দেখতে পাবে কি পাবে না? পাবে তো স্যার, কারণ অরেঞ্জ এখান থেকে এই পর্যন্ত, ধরে রেখো 25 সেন্টিমিটার, ওটিতে কোনো সমস্যা নাই। 25 সেন্টিমিটার স্পষ্ট দেখে, 25 কমে আসলে ঝাপসা দেখবি, স্বাস্থ্যবান চোখ ঝাপসা দেখবি। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, স্পষ্ট দেখার ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। তো এটা 25 সেন্টিমিটার কোনো সমস্যা নাই, কিন্তু দূরের সমস্যা। তোমাকে তো তাই বই পড়তে কোনো সমস্যা হয় না, কিন্তু দূরে পড়তে, দূরে কোনো বস্তু দেখলে ঝাপসা লাগে, তোমাদের সমস্যা তো তাই। তার মানে আমি কথা বলবো না, এখান থেকে বস্তু তুলে আমি এখানেও দিতে পারি, বস্তু তুলে ওখানে দেবো, প্রতিবিম্ব আর ওখানে দেবো, বস্তু দেখতে পারবে কি পারবে না? কিন্তু যতই তুমি সামনে দিবা, ততই এখানে যে লেন্স ব্যবহার করবা তার ক্ষমতা বাড়বে। তাতে কি সমস্যা? এর ক্ষমতা বাড়িয়ে দিলে এই অসীমের বস্তু এটি তুলে আনিচ্ছ, যেখানে এখানে আনলে যথেষ্ট ছিল সেখানে আরো দূরে তুলে আনিচ্ছ, এই যে এখানকার যে মাসল ও বেশি চাপ মারবি। আবার তুমি যখন আরো বেশি কাছে আনিচ্ছ, আরো বেশি চাপাচ্ছে। আবার যখন তুমি বস্তুটা দূরে নিয়ে যাচ্ছ, তখন আবার ছাড়িয়ে দিচ্ছে। ও আরো দ্রুত আপডাউন আপডাউন করছে, কে? চোখের লেন্স। যার ফলে লেন্স, চোখের লেন্স আরো দ্রুত খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। তাই এই কাজ করতে হবে। অসীমের বস্তু, অসীমের বস্তু জাস্ট তুলে এখানে আনতে হবে, জাস্ট যেখানে দেখতে পাই তার কাছে রাখতে হবে। বেশি মাথা বাড়ি করে ওখানে নিয়ে গেলে চোখ তাড়াতাড়ি আরো নষ্ট হবে, কারণ সিলারি মাসল চোখ আরো পাতলা মোটা ভাইব্রেট বেশি করবে, কারণ ভাইব্রেট কম করবে, তাতে আমার চোখ দীর্ঘদিন টিকবে। আরে মাতব্বরি করে আমি একে বেশি ক্ষমতা লাগে, ঝকঝকা বেশি দেখতে যাচ্ছি, একে মারিয়া দিছে এটি বাবা। আপডাউন বেশি, আপডাউন বেশি করলে চোখ তাড়াতাড়ি, এমনি আর দুর্বল, সিলারি মাঝে আমি আর পারি না, এর মধ্যে যদি তাকে আবার চাপ দেওয়া হয়। এই জন্যই বলা হয় সব ক্ষমতার লেন্স সবাই ব্যবহার করবা, ডাক্তার দেখাবা। ডাক্তার কেন দেখাতে বলে? তাছাড়া তো চশমার দোকানে নাচতে নাচতে আমার একটা চশমা দেন, দিয়ে 2 লাখ খান ধরে, কেমন দেখেছিস ঝকঝকা, কিন্তু চলে যাচ্ছে এটি 3 দিন পর হবে নি ঝাপসা। বিষয়টা বুঝছো? চোখ নষ্ট করে ফেলছে। তাহলে আন্দাজে কাম করা যাবে না। এই জন্যই
ওই যে ডাক্তার দেখায়, ডাক্তার চেক করে দেখবে যে কোথায় রাখলে জাস্ট অসীম প্রতিবিম্ব ওর দেখার ঠিক রেঞ্জের কাছাকাছি চলে আসবে। এখানে তো ওই স্পষ্ট দেখতে পাই, এখানে তো স্পষ্ট দেখতে পাই, কিন্তু যে কোনো জায়গায় রাখা যাবি না। এটা হচ্ছে মূল কাহিনী। এবার কাহিনী শোনো। তাহলে অবশ্যই আমাকে এখানে কি করতে হবে, দূরে এখানে কি আছে বলো, এখানে কি আছে বস্তু, কাকে এখানে কি রাখছি, প্রতিবিম্ব। কোথায় রাখছি আমি, মোটামুটি ওখানেও রাখে ধুতে পারতাম। যতই ওদিকে প্রতিবিম্ব যাবো ততই এই যে এখানে যে আমি লেন্স ব্যবহার করবো, সেই লেন্সের ক্ষমতা হবে অনেক বেশি। রাখো, কি লেন্স রাখলাম রে, অবতল লেন্স চোখের সামনে। তাতে কি হলো, তাতে হলো কি এখানকার বস্তু চলে যাচ্ছে কোথায়, সামনে। দেখতো বাবা, এই অবতল লেন্স দিয়ে কি হচ্ছে এখন, এটা কি আছে বস্তু, তাহলে এই দূরত্ব হচ্ছে কার দূরত্ব, বাবা রে, এই দূরত্ব কার দূরত্ব, বাবা রে, এই দূরত্ব কার দূরত্ব, বস্তুর দূরত্ব। এই দূরত্ব কার দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব। তো ধর প্রতিবিম্বের দূরত্ব আমি ধরলাম, কত ধরলাম, প্রতিবিম্বের দূরত্ব আমি ধরলাম, প্রতিবিম্বের দূরত্ব এটা ধরলাম ভি, কত ধরলেন ভি। আর এটা হলো বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব কি অনেক দূরে রাখছি না, সেই বস্তু দেখতে চাচ্ছি না, তাহলে বস্তুর দূরত্ব কি অসীম, প্রতিবিম্বের দূরত্ব কি ধরছি পি। ঠিক আছে, এবার চল সূত্র বসাই, ম্যাথ দেখি। 1/f কত ফোকাস দূরত্বের আমার লেন্স লাগাতে হয় দেখতে চাচ্ছি। 1/, জানিস তো ভি মাইনাস 1/u। ঠিক আছে, এখানে ভি যেহেতু আপাতিত বস্তু থেকে আপাতিত রশ্মি এভাবে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, তাহলে ওই ডিরেকশনটা আমাদের কি হচ্ছে, পজিটিভ। বুঝছস, ওই দূরত্ব কি হচ্ছে আমাদের পজিটিভ, তাহলে ওই দূরত্ব আমাদের পজিটিভ, তাহলে এই দিক থেকে দূরত্ব মাপিচ্ছি কি হবে, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ। অর্থাৎ এখানে ভির মান কি রে, কে রে কুড়ি আসলা, আচ্ছা 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 আচ্ছা, ওকে আমরা এটি মিশে দিচ্ছি। তাহলে এখানে বলো তো দেখি বস্তু কোথায় আছে, ইউ তো বস্তুর দূরত্ব, বস্তু আছে মাইনাস অসীমে এটা। আর প্রতিবিম্ব কোথায় হয়েছে, প্রতিবিম্ব হয়েছে আমাদের এই দূরত্ব, আমি কত ধরি, এই ভি দূরত্ব না ধরে এটা আমি এক্স ধরি, এক্স ধরলাম। আর এক্স সমান ধর 200 মিটার, তাহলে 200 মিটার পর্যন্ত সে স্পষ্ট দেখতে পারে। ঠিক দেখ, তাহলে এটা কত হচ্ছে বল, এক্স। তাহলে ভির মান আমি লিখবো মাইনাস এক্স, আর যদি ডাটা পুট করতাম তাহলে লিখতাম মাইনাস 200। এটা যদি তো আমি 200 এক্স সমান 200 লিখে রাখছি, যে যদি এটি এক্স এর মান বসাস তাহলে মাইনাস 200 লিখবি। ওই জন্য এখানে কত লিখছি, মাইনাস এক্স মানে মাইনাস 200। তাহলে বাবা এটি মান বসালে কেমন হচ্ছে, চমৎকার একটা মান আসবে দেখ। 1/f সমান 1/ দেখ মাইনাস এক্স মাইনাস 1/- ইনফিনিটি, এটা কত রে, 0 না। তাহলে এখান থেকে দেখ 1/f সমান 1/-x, দেখ f সমান -x মিটার। কি বুঝলি, লেন্সের ফোকাস দূরত্ব হবি যে পর্যন্ত দেখতে স্পষ্ট দেখতে পারে তার সমান। পে সমান 1/f, তাই না? তাহলে 1/400 অবতল কিন্তু মাইনাস, তার মানে কত হচ্ছে দেখতো ভাই, 1/400 মানে 0 পয়েন্ট মাইনাস 0 পয়েন্ট কত হচ্ছে 400, তাহলে মাইনাস 0.25 নাকি, বলো 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 বলো, 0025 00 নাকি, তাহলে 0025 টাইপটা এই ক্ষমতার লেন্স। আর 400 হচ্ছে তার ফোকাস দূরত্ব। তার মানে বলো তুমি যদি 200 মিটার পর্যন্ত দূরত্ব পর্যন্ত স্পষ্ট দেখতে পাও, তাহলে ওর কাছে যায় কি কবা, চশমার দোকানে যায় কি কবা, কবা আমার 200 ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা অবতল লেন্স দেন, বুঝবি না? তুমি যদি 400 পর্যন্ত ক্লিয়ার দেখতে পাও, যাই কবা আমাকে 400 ক্ষমতার একটা অবতল লেন্স দেন।
কারণ 400 মধ্যে 500 ক্লিয়ার দেখতে পারে, তারপর তো দেখতে পারে না, তাহলে একটা অবতল লেন্স দেখবি। তাহলে হচ্ছে ফোকাস দূরত্ব কত হচ্ছে 1, তাহলে পাওয়ার কত P = 1/f, তাহলে 1/-1, তাহলে হচ্ছে -1d, 1/1/1.25, এ ভাগ করো তো, হ্যাঁ 0.8, 0.8 মিটার। এই পর্যন্ত ও ঠিকঠাক, এরপরে ঝাপসা দেখে। আরে মাইনাসই তো, এটা তো মাইনাসই হচ্ছে, অবতলের কিচ্ছাই তো হচ্ছে। এক্ষেত্রে কি করতে হয়, মনোযোগ দে, হর্ষ দৃষ্টি, আমি লিখে দিচ্ছি, তোর তাড়াতাড়ি লেখ। হর্ষ দৃষ্টি, এক্ষেত্রে কি করতে হয়, বাটা দেখালে এটা মনে রাখবি, অসীমের বস্তু লেন্সের, অবতল লেন্সের ফোকাসে রাখতে হয়, অবতল লেন্সের ফোকাসে রাখতে হয়, ফোকাসে আনতে হয়। যদি কাজ করা হয় তাহলে কাম শেষ। লেখ, তাড়াতাড়ি লেখ। অসীমে, তাহলে ই হচ্ছে অসীমে, মাইনাস অসীম দিলে দে, কারণ আলো আসতে চেঙ্গে করে, আর আমরা পিচ্ছি এই দিক থেকে, লেন্স থেকে এই দিক থেকে, আলো আসছে এই দিক থেকে, আমরা আসছে এই দিক থেকে, তাহলে এটা ভি কত রে, কোথায় প্রতিবিম্ব আমি চাই 50 সেন্টিমিটার, এটাও কি হবে মাইনাস, কিচ্ছা খতম। এফ কত হবে, এফ সমান সি 1/f সমান 1/v -1/u। আর কিছু মনে রাখার দরকার নেই, একদম খালি ইউ ভি দূরে মাইনাস ধরবি, কাহিনী খতম, ছেড়ে যে লেন্সই কো। তাছাড়া কিন্তু ওই যে বইয়ের ভাষা মনে রাখতে হলে বইয়ে ++ দেওয়া আছে, তারপরে চশমা ছাড়া একবার ভাবতে হবে, চশমা দিয়ে ভাবতে হবে, হ্যাঁ বিপদ, এলে কোনো ভাবাভাবির কোনো অপশন নাই, মান বসাবি কাম শেষ। 1/f সমান 1/-50 মাইনাস 1/-∞, এটা কত রে 0, তাহলে এফ সমান কত -50 সেন্টিমিটার। এই ক্ষমতার মানে এই ফোকাস দূরত্বের একটা লেন্স তাকে ব্যবহার করতে হবে। এই মাইনাস আসাতে আমি কি বুঝলাম, কি লেন্স লাগাতে হবে, এটা লেন্সের প্রকৃতি গেল, পাওয়ার চাচ্ছে তো, পাওয়ার P = 1/f, তোমাদের সাথে কিছু কথা ছিল মিটারে বসাতে হবে, তাই তো কথা ছিল, তাহলে হচ্ছে 1/50 সেন্টিমিটার মানে হচ্ছে 0.5 মিটার, তাই না, তাহলে 0.5 এইটা, বুঝছো না বোঝনি, 0.5 সামনে কি একটা মাইনাস, তাহলে কত হচ্ছে -2 ডায়োপ্টার, এই যে অ্যান্সার হলো। তাহলে আমরা থিওরি পড়লাম, ওই আলোকে একটা ম্যাথ করলাম, এর বাইরে কোনো ম্যাথ আসবে না, সহজ একদম সহজ, ইজি করে নিবা, ও যতই কঠিন ভাবানোর চেষ্টা করুক, একদম সহজ, যে বস্তু কোথা থেকে কোথায় তুলে আনা লাগবে, বস্তু কোথায় বস্তু আছে, কোথায় প্রতিবিম্ব গঠন করতে হবে, কোথায় বস্তু আছে, কোথায় প্রতিবিম্ব গঠন করতে হবে। এবার চলো, এবার ঘটনা কি, এটা হলো চোখের ঘটনা কি ঘটে গেছে, চোখ কাছে নিয়ে আসলে কি হওয়ার কথা, মোটা হওয়ার কথা, কিন্তু ওই সিলারি মাসল করছে, না আমি বেশি মোটা করতে পারবো না, আমি এই পর্যন্ত পারি, দেখ তোর চলে কিনা, তো চলবি না তো, ও পর্যন্ত মোটা করলে কাছের বস্তুগুলো আমি দেখতে পারবো, মানে আরো যে মোটা হওয়ার কথা ছিল সেটা হতে পারছে না। তাহলে ঘটনা কি, ধর তোর চোখ এইটুকু মোটু করতে পারে, কিন্তু দরকার ছিল কি, আরো এতটুকু মোটা করার দরকার ছিল, এত মোটা কর। আচ্ছা আরেকটা কথা, এখান থেকে ফুরিয়ে গেলে হেরে যাবি। আচ্ছা এখন আমাকে তুমি বলো তো দেখি, হ্যাঁ এখান থেকে কথা বলে যাচ্ছে, এখানে হচ্ছেটা কি, আসলে কি সমস্যা হচ্ছিল, সমস্যা যেটা হচ্ছিল খেয়াল করবা, এই তোমার কি দেখিচ্ছ,
তোমাকে দেখিচ্ছ, মনোযোগ আছে? সমস্যা কি হচ্ছিল তোমাদের নিয়ে একটু আলোচনা করি। মিশে দিই স্যার, হ্যাঁ দেন স্যার। কথা বলে আবার ঘরে তোর মাথা ভাড়াও তো, দাম করে মাথা ভাড়িয়ে দাও। একই কথা ছিল, এরকম পাতলা করার কথা ছিল, কিন্তু এরকম পাতলা করতে পারছে না, লালের মতো হয়ে আছে। তাহলে অসীম থেকে আলো আসবি সমান্তরালে, অসীম থেকে আলো সমান্তরালে আসবি, আসার পরে যেহেতু লেন্স আমার মোটা হয়ে আছে, পাতলা নাই, তাহলে মোটা লেন্স কি করে? তাড়াতাড়ি আলো বাঁকায়। পাতলা হলে না দূরে চলে যেত। তাহলে এটা এই অবস্থায় কি হবে? আগেই রেটিনার আগে মিলিত হবে। এখন তো ঝাপসা দেখা শুরু। এটা কোন তেলের জন্য? অসীমের জন্য। অসীম থেকে আলো আসলো, আইসা ও আরো পাতলা হয়ে আরো দূরে যাওয়ার কথা ছিল, কিন্তু না, যেহেতু মোটা আছে তাই তাড়াতাড়ি আরো মিলিত হচ্ছে। এটা সমস্যা তো। তখন কি করা হচ্ছে দেখো, খেয়াল করো। এই কালি দেখেছি, এই কালি, এটি আলো আসলো স্যার, এটি পড়লো স্যার, দেখলো, হ্যাঁ এবার কুড়ি যাবো, এবার তো কুড়ি যাওয়া লাগবি, এটি যাওয়া লাগবি, কারণ তুই এটকানটা ওটি দিয়ে বাড়াস, ইনকে করে যাওয়াটা তো তুই ওটি নিয়ে যাবো। এই যে এবার আসলো আসে এক গুচ্ছ আলোক রশ্মি খেবি রে, এই অসীম থেকে আসা এক গুচ্ছ আলোক রশ্মি খেবি, এরপর পড়লে কি হবি? বল এরপর পড়লে স্যার, হ্যাঁ ছড়ে যাবি স্যার, সরে যাবি, সরে কোথায় আসলো? এটা আসলো, এবার কুড়ি যাবো, এবার নেটে মিলিত হবো। তাহলে লেন্স দিয়ে ওই যে পিছনে মিলিত করা হয়, আর যার ফলে অসীমের বস্তু এই প্রতিবিম্বটি চলে আসে, বস্তু ছক দেখা যায়, আগেই মিলিত করে। তাহলে এই কেসটা হচ্ছে আগেই মিলিত করে, যার ফলে অস্পষ্ট দেখা যায়। কারণ ওর আরো যদি পাতলা হতো না, এই যে হলুদের মতো যদি হতো, তাহলে ওটা সত্যি ওখানে কোনো চশমা ছাড়াই ওরে চলে যেত। কিন্তু যেহেতু যে পরিমাণ ওই পরিমাণ মোটা, মানে ওই পরিমাণ পাতলা হতে পারছে না, পাতলা যত হবি তত দূরে চলে যাবি, তত দূরে এ হবি। কিন্তু তাহলে যেহেতু ওইরকম পাতলা হতে পারছে না, তার মোটা আছে, তখন আরো তাড়াতাড়ি মিলিত করে দিচ্ছে। এটা তো সমস্যা, ওর তো আরো পাতলা হওয়া দরকার, কিন্তু সিলানি মাসের টানাটানি করতে পারছে না, শেষ। এক্ষেত্রে কি ঘটবে? ভাবো, এক্ষেত্রে এটা চক্ষু, অসীম থেকে আলোক রশ্মি আসুক স্যার, আসতে দেন। রিঙ্কা চিকারে আলোক রশ্মি লাফাতে আসলো, বস্তু থেকে আলোক রশ্মি লাফাতে আসছে স্যার, আইসা অসীম থেকে নিয়ে আসবো না, অসীম থেকে নিয়ে আসে কি হবি? টিঙ্কু জিয়ারে কাটে দেই, এর থেকে নিয়ে যাম। কোথা থেকে? এখান থেকে, হ্যাঁ এখান থেকে, খেয়াল করে ভাই, এখানে থেকে নিয়ে যাব, মনোযোগ দিও ভাই, এখানে নিব, মনোযোগ দিও। এখান থেকে নিছি, আলোক রশ্মি গেছে, কি সুন্দর করে এটিও গেছে, যতই কাছে, অসীম থেকে যতই কাছে আসি তত কি হচ্ছে? মোটা হচ্ছে কিনা? এখন মোটা হয়ে গেছে। কেমন মোটা? খেয়াল করি, এটা হয়ে গেছে এমন টাইপের মোটু হয়ে গেছে, এমন টাইপের মোটু হয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি আলো মিলিত হয়েছে কোথায়? রেটিনার ওপরে। কোথায় মিলিত হয়েছে স্যার? রেটিনার ওপরে মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে। তাহলে কি দেখতে পারবি কি পারবি না? পারিচ্ছে স্যার, দেখতে পারিচ্ছে না? পারিচ্ছে তো। এবার কালি চেঞ্জ, সাদা কালি দিব, আরো কাছে আসলো, এই আলো আসলো, দাও তো। এড়ে এইরকম থাকলে সবুজের মতো, ওই যে সবুজের মতো মানে নীলের মতো থাকলে এখানে মিলিত করে। এখন যদি নীলের মতোই থাকে তাহলে এড়ে আসে, তাহলে কুড়ি চলে যাবি, বাইরে চলে যাবি না, কিন্তু বাইরে তো যাওয়া যাবি না। তাহলে আরো মোটো হয়, এর ক্ষমতা আরো বাইরে দিবি, ফোকাস দূরত্ব আরো কাছে আসবি, আইসে কোথায় আবার মিলিত হবে? আবার রেটিনায়, আবার দেখা যায়। এবার আমি লালু নিব, আরো কাছে, এবার কি করলো? লালু এটিতে পড়লো, সাদার মতোই যদি হয় তাহলে যাওয়ার কথা কোথায়? পেছনে। কিন্তু না, চোখ তো সচেতন, ও কি করেছে? আরো চাপ দিয়ে এই যে মোটু, দিন শেষে আবার কোথায় ফালাচ্ছে? রেটিনার উপরে ফাইন দেখা যাচ্ছে। এবার বিপদ, সিলারি মাসুল করছে, আমার কিন্তু পাওয়ার শেষ, আমি কিন্তু আর চাপ মারতে পারবো না। এবার আসলো
এটা আসলো, আছে কিন্তু লালের মতো। পিঙ্কি আর হতে পারতো, পিঙ্কি আমার ছেলে আরো মোটা করা লাগতো, কিন্তু আমার দ্বারা আর সম্ভব নয়। আরো মোটা করে আরো এটি আসবো, আলো রেটিনের পরে আমি পারছি না। চলে যাচ্ছে পিছনে, এই যে ঝাপসা দেখিচ্ছে, পিছনে গেলেও ঝাপসা, সামনে আসলেও ঝাপসা, মাঝখানে রেটিনের উপরে যদি পড়ে কেমন মাত্র তখনই দেখে স্পষ্ট। তাহলে তো বিপদ, কি করা যায়? আর আমার এখানে আলো, এই কি হয়েছিল জানো? বলো কি হয়েছিল, বলো আমাকে, বলো একটু ভাবাই তোমাকে, কি হয়েছিল? স্যার লেন্স যে পরিমাণ মোটা হওয়ার কথা ছিল সেটা হয়নি স্যার। মোটা হলে কি হচ্ছিল স্যার? তাড়াতাড়ি এমনিত করেছিল স্যার। তাহলে আমি এক কাজ করি, তুলে লেন্স পড়াচ্ছি না তোমাদের, আমি যদি আর সাথে আর একটা উত্তর লাগিয়ে দেয়, তাহলে দুটো মিলে ক্ষমতা লাগাই যাবি, তাড়াতাড়ি মিলিত হবে, বস্তু স্পষ্ট দেখা যাবে, বোঝা যায় বিষয়টা কি, বোঝা যায়? তাহলে দেখো তো, এই উত্তল আর উত্তল মিলে দুটো মিলে ক্ষমতা বাইরে গেল, ক্ষমতা বাইরে যায়, আলো এখন যায় মিলিত হচ্ছে কোথায়? রেটিনার ওপরে। অথচ এটা ছাড়া কিন্তু ওটি মিলিত হচ্ছিল কোথায়? মিলিত হচ্ছিল পিছনে। তাহলে ওটা এটা হেল্প নিছি, নিয়ে দুটো মিলে ক্ষমতা, চোখের ডার এটা দুটো মিলে ক্ষমতা বাড়িয়ে দিছি। এবার না তোর হবি, হ্যাঁ এখন দেখতে পারবো। গল্পের ছলে মনে রাখবা, কার লেন্স? মানুষের লেন্স না বিড়ালের লেন্স? না, মানুষের লেন্স। তাহলে লেন্স খেয়াল করো ভাই, চমৎকার করে খেয়াল করো ভাই, একটু খেয়াল করো ভাই, মনোযোগ দেই আমরা, চমৎকার হয়ে মনোযোগ দেই। চলে গেছে আমি দাদি নানির কাছে, এখান থেকে এই দূরত্ব, এই দূরত্ব স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, অর্থাৎ ডি সমান 25 সেন্টিমিটার, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তোমাদের যারা হেলদি চোখ আছে তারা কি এখানে দেখতে পাও না? অবশ্যই পাও, কিন্তু তার ভিতরে আসলে কিন্তু দেখতে পাও না, পাও না, পাও না। এবার চলো, আমি, হ্যাঁ এই শোনো, এই চেহারা শোনো, যার অসুস্থ চোখ, ওর চোখ তো অসুস্থ, এটি পায় না, 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 এটি পায়। তাহলে ওর সর্বশেষ রেঞ্জ ওটি, এটার বাইরে জেলে থাকে, এগুলো দেখতে এলে পায়, কিন্তু এরপরে আর দেখতে, এই পর্যন্ত দেখতে, এটা হচ্ছে রেঞ্জ, এটি রাখলে দেখতে পায়, বাট ওটা পড়ে গেলেই আর দেখতে পাচ্ছে। তাহলে এর মধ্যে ব্লাইন্ড হয়েছে, ঝাপসা হয়ে আছে। এই ঘটনা কে ঘটায়? তোমার নানি, দাদি, দাদু, এরা ঘটায় নাকি? হ্যাঁ, যায় তোমার নানি দাদিকে যায়, কবা আজকে যায়, কবা নানি দেখি তো তুমি এই পেপারটা পড়ো তো দেখি। নানি অবশ্যই পেপার পড়বি, অবশ্যই, কিন্তু পেপারটা ইংরেজি পড়বি। এ দাদা, হ্যাঁ পেপার ইংরেজি পড়বি। নানি কয় ইংরেজি পড়ো তো, না সব ঝাপসা। বয়স হয়ে গেলে এই সিমটমটা দেখা যায়। তোমাদের আমি দূরে আছি, দূরের দলে আমি, আমার এই জন্য এই লেন্সটা হচ্ছে বাইফোকাল লেন্স, মানে নিচের পাট ওপর পাট উত্তল, নিচের পাট ওপর পাট অবতল, নিচের পাট দূরে দেখা যাচ্ছে, অবতলতে দেখা যাচ্ছে, নিচের কাছে দেখা যাচ্ছে, উত্তলতে দূরেই আছে আমার বাইফোকাল। তোমাদের কাছে কিন্তু একটাই আছে, যার নাম অবতল, আর আমার কাছে আছে দুটাই, নিচে লাগানো আছে। এটা আবার প্রগ্রেসিভ। প্রগ্রেসিভ মানে কি স্যার? এই আমার লেন্সটা হচ্ছে প্রগ্রেসিভ। প্রগ্রেসিভ মানে হচ্ছে যে হঠাৎ করে যদি এমন হয়, এমন লেন্স আমি কোনোদিন পরে অভ্যস্ত না, কোনো পরেও নাই ঝামেলা, যে ধরো নিচে খালি পাওয়ার লাগিয়ে দিছে, ওপরে গেলে আছে কিন্তু বোঝা যায়, স্পষ্ট বোঝা যায় যে নিচে এক পাওয়ার উপরে এক পাওয়ার বোঝা যায়, আমারটা কিন্তু বোঝা যায় না। এই যে এটার নাম হচ্ছে প্রগ্রেসিভ। তাহলে ঘটনা হচ্ছে কি, নিচে এক পাওয়ার উপর পাওয়ার হলে ধাম করে দেখিচ্ছ,
নিচে মানে বিদ্যুটে লাগে, ওপরে ধরো ইঙ্গে ধরো চশমা ইঙ্গে চলে গেছে ইঙ্গে। এবার যদি আমি নিচে দেখতে চাই দেখা যাচ্ছে না, কারণ অবতলের মধ্যে দেখা যাচ্ছে, নিচে দেখতে পাচ্ছি না। তো এটার জন্যে আমি এখানে অ্যাডজাস্ট করে নিছি, এই জায়গাটা অ্যাডজাস্ট করা আছে। দূরে যে পার্ট বাই ভিন্ন ভিন্ন এটা বোঝা যাবে, আমার চোখেও বোঝা যাবে না যে আমি কোনো চশমা পরে আছি। কিন্তু অনেকগুলো চশমা আছে, ওপরে নিচে বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়, গোল্লা গোল্লা স্পষ্ট বোঝা যায়। তো এটা তোমাকে বললাম। এই দাঁড়াও, পরে আসি। এ দাদি কি এটা দেখতে পারে রে? এ পিঙ্কি কি দেখতে পারে? না, দেখতে পারে। এ পিঙ্কি যদি এটি রাখি তাহলে কি দাদি দেখতে পারে? এটি রাখলে পারে স্যার, কারণ এটাই লাস্ট সীমা। এর পরপর রাখলে দেখতে পারে, এটার সামনে দেখতে পারে, এটার পরপরই দেখতে পারে, এর লাস্ট সীমা, ওটার সামনে দেখতে পারে না। দাদি এটি পেপার রাখলে দেখতে পারে, মানে এটি যদি সরি এটি বস্তু রাখলে দেখতে পারে, তাহলে এটি বস্তু রাখলে দেখতে পারে না দাদি আমার। কিন্তু যদি এই বস্তুকে এটি রাখি তাহলে দেখতে পারে। কিন্তু দাদির মনের খায়েশ আমি লিঙ্কের ব্যবহার করে যাই, বাবা কি করা যায়? তখন দাদির মনের খায়েশ কীভাবে মিটাবো দেখো। তখন আমি এক কাম করবো, এখানকার বস্তু তুলে চশমা দিয়ে, কার দিয়ে? চশমা দিয়ে এটিলে আসবো। তাহলে এখানকার বস্তু যদি প্রতিবিম্ব এটি আসে তাহলে তো এই বস্তুটাই দেখতে পারবে দাদি। বস্তু কিন্তু এখানে, কিন্তু তার প্রতিবিম্ব ছিল কোথায়? পেছনে। কাকে দিয়ে? চশমা দিয়ে। কি চশমা? এই বস্তু তুলে সামনে দেবো কাকে দিয়ে? এই লেন্স দিয়ে। এই লেন্সের কাম কি? সামনের বস্তু তুলে পেছনে দেয়। তাহলে এই বস্তু যদি এটি যায় তাহলে দাদি দৃষ্টি সীমার মধ্যে চলে গেছে, আর দাদি স্পষ্ট দেখতে পাচ্ছে। তখন এখানে পেপার রাখবি, ওই পেপারের অক্ষরগুলো চলে যাবে পিছনে, আর স্পষ্ট দেখবি দাদি ফটফটাফট দাদি কি শুধু পড়িচ্ছে, যে দাদি গেড়ে ওরা লাগতো সে দাদি গেড়ে দেখিচ্ছে, এই লেখাগুলো চলে গেছে ওটি, কিন্তু দেখা যায় স্পষ্ট। দাদিকে আর কোনো সমস্যা নাই, কি সুন্দর দেখতে পাচ্ছি। ঘটনা কে ঘটাইছে? উত্তর লিঙ্গারা। তোমরা কি বিষয়টা কি অনুধাবন করতে পারছো? বিষয়টা পুরো ফিল করতে পারছো কি? না হলে তো পরে লাভ নাই বিষয়টা। তাহলে এখানকার বস্তু এখানে কি দিছে? প্রতিবিম্ব। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ধরো এক্স, এক্স সমান ধরো 35 সেন্টিমিটার। তাহলে 35 সেন্টিমিটারের মতো দাদি 35 সেন্টিমিটার একেবারে রেঞ্জে নিয়ে আসলে দাদি দেখতে পারে, তারপরে আর পারে না। তাহলে এটা আমার রেঞ্জ। 36-এ দাদি দেখতে পারে, 37-এ দাদি দেখতে, 38, 40, 50 খুব সুন্দর দেখতে পারে দাদি। দাদির দূরের দিক তো কোনো সমস্যা নাই, কিন্তু দাদির সমস্যাটা খালি কাছে দেখা। তাহলে এবার আমি কি করব? এটা কার দূরত্ব? প্রতিবিম্বে। এটা কার দূরত্ব? বস্তুর। তাহলে বস্তুর দূরত্ব এটা। তাহলে এখন আমার সূত্র বসাই, 1/f 1/v - 1/u। এখানে ইউ হলো বস্তুর দূরত্ব, কত? ডি ওরফে, খালি ডি না, নট ডি, মাইনাস ডি। কেন? কারণ এদিক থেকে আলোক রশ্মি আসছে, তাহলে এই ডিরেকশনটা কি আমার? পজিটিভ। উল্টা ডিরেকশন কি? গোপন কথা বলি, উত্তল হোক অবতল হোক, ইউ ভি সবসময় কি নিবা? মাইনাসে ভরপুর। আর কিছু দেখার দরকারই নাই, খালি তোমার চিনা লাগবে কোথায় বস্তু কোথায় প্রতিবিম্ব। অসীমে থেকে তুলে আনছে, তাহলে অসীমে বস্তু, এটি প্রতিবিম্ব। এর থেকে তুলে ওটি লেগে গেছে, তাহলে এটি বস্তু ওটি প্রতিবিম্ব, শেষ, কিচ্ছা খতম। তাহলে এ কত ভি? বাবা ইউ ভি কত? ভি হচ্ছে এটা দিলাম এক্স, না কি এক্স? যদি আমি এটি ডির মান বসে তাহলে বসাবো 25 সেন্টিমিটার। কি 25 সেন্টিমিটার? -25 সেন্টিমিটার। যদি এক্স এর মান বসে তাহলে কি বসাবো? -200, সরি -35। এবার খেয়াল করো বাবা, এবার খেয়াল করো। 1/f সমান 1/x, কি x? -x -1/-d, yes sir, 1/f সমান 1/-x, yes, plus 1/d। এই ইহা ভাবে পজিটিভ না নেগেটিভ? একের হ্যাঁ একের -35 বড় না একের 25 বড়? একের 25 বড়। আরে 1/35 ভাগ করছে রে, সেটা মাইনাস রে, আর 1/25 ভাগ করছে রে, সেটা প্লাস রে। কোন ভাগ বড় রে? একের 25 বড় না? তাহলে এটার সামনে কি আছে? প্লাস। তাহলে এফ এর মান কি আসবে? প্লাস। এই উত্তর লেন্সের ফোকাস দূরত্ব প্লাস, কি প্লাস।
তাহলে এফ হলো কি, এটা মান কত আসি পজিটিভ। এর থেকে ফরস দূরত্ব বার করবি, করে পাওয়ার বার করবি, পি সমান সমান 1/f চমৎকার করে বার করবি, খতম। এখানে কি করতে হয়, এখানে 25 সেন্টিমিটার থেকে বস্তু তুলে ওই বস্তু, আরে 25 সেন্টিমিটার বস্তুর প্রতিবিম্ব 25 সেন্টিমিটার থেকে বস্তুর প্রতিবিম্ব, এটার নাম কি দেব, এর নাম দেব 25 সেন্টিমিটার থেকে বস্তুর প্রতিবিম্ব দৃষ্টি সীমার ভিতরে আনতে হয়। দৃষ্টি সীমা এখানে না, আর তোমরা তো বুঝছই, তাই না? এখানকার বস্তু আসি কোথায়, এখানে। এই বস্তু কোথায়, এখানে। এই বস্তু কোথায় চলে যাবি, এখানে। এই বস্তু কোথায় চলে যাবি, এখানে। এটা চলে যাবি এখানে, এটা চলে যাবি এখানে। সব ছকছাকা না? সব ছকছাকা না? আরে ভাই এখানকার বস্তু এই এলাকাত কি থাকলে কি দেখতে পাই কি পায় না? পাই। এখন তুমি এখন করছো স্যার বলো এটা না তুলে এই যে এটি দেই, তখন এই ডিস্টার্ব, এই যে চোখ আরো তাড়াতাড়ি ওটা তাড়াতাড়ি ব্লিঙ্ক করবে, তাড়াতাড়ি চোখ কেবি নষ্ট। তাই ন্যূনতম যেখানে পর্যন্ত দেখতে পাচ্ছে ওখানে যাই তুলে দেওয়া লাগবি। তাহলে ধীরে 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 পাওয়ার বাড়তে দেখবি, তোমার লংজিভিটি বাড়বি ধীরে 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 করতে করতে খতম, শেষ। এমনিতেই তো দুর্বল। তোমাকে বুঝাতে পারছি এটা? আচ্ছা, 25 সেন্টিমিটার থেকে বস্তু তুলে দৃষ্টি সীমার মধ্যে রাখতে হয়। দৃষ্টি সীমার মধ্যে রাখতে হয়। টাইটেল দেও দীর্ঘ দৃষ্টি। ইউ কত, -25 সেন্টিমিটার। বি কত, 10 সেন্টিমিটার। 25-এর বস্তু 10-এ যদি নিয়ে আসে প্রতিবিম্ব করে, তাহলে 10-এ তুই দেখতেই পারে। তাহলে বস্তু রাখবো 25-এ, প্রতিবিম্ব 10-এ, আর ওই ফটফটে দেখবি। তাহলে বই রাখবো কোথায় রাখা লাগছে, তাহলে 25-এ। তাহলে এবার আমার হচ্ছে 1/f 1/v, v মানে -10 -1/u -25। বাবারা এফ কতই বল, মাইনাস, ওরা ঠিক করছে নাকি 50/3 নাকি? হ্যাঁ, 0 পয়েন্ট -0.06 কিরে, 0.06 কিরে, এত না সেন্টিমিটার, 16.67 -16.67 কিরে সেন্টিমিটার, এরে -0.1667 মিটার। অতএব পি সমান 1/-0.1667, এটা সমান কত হয়, -6 ডায়োপ্টার হয় কিনা দেখ।
বস্তু। পারবাতে সম্ভব কেমনে খাওয়া তারপরে কিরে আমার বাদ দেবো কি করছে বুঝলাম না আমি এভরিবডি কেমনে তোরা আঁকাবি বাবা গো এটা জটিল মাইক্রোস্কোপ দেখ তাড়াতে পারিস কেন
যন্ত্রের দৈর্ঘ্য যন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে ভি নট প্লাস ইউ ই স্যার বল প্লাস ইউ ই মানে কি স্যার? মানে এরকম ভি নট না আর ইউ না, দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় যন্ত্রের দৈর্ঘ্য। দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। আমার এখনো তো কাম হয়নি, তাতেই তো হাওয়া উতাস করিচ্ছু রে। টিঙ্কু জিয়ারে ইয়া 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 বাসি হচ্ছে নাকি স্যার? শক্ত বাসি রে। এবার পাপড়ি দেই, এ পাপড়ি রে। সবাই এভরিবাডি আছে। এটা যেহেতু বস্তু, এটা কে রে? এটা কে? বস্তু। যেহেতু এটা বস্তু তার লক্ষ্য বস্তু, তাই এটার নাম অভিলক্ষ্য। অভিলক্ষ্য। তাহলে এটার নাম কি রে? অভিলক্ষ্য। এটা যেহেতু চোখের কাছে থাকে, নেত্রের কাছে থাকে, চোখ চোখ মানে নেত্র, তাহলে এটার নাম হচ্ছে অভিনেত্র। যে লেন্স চোখের পাশে থাকে সে হচ্ছে অভিনেত্র, যেটা বস্তুর কাছে থাকে সেটা হচ্ছে অভিলক্ষ্য। তাই এটাকে লেখা হয় ও দ্বারা, আর ওটাকে লেখা হয় ই দ্বারা। এটার নাম হচ্ছে দেখো ইউ ও, আর ওটা হচ্ছে ভি ও, ও দ্বারা। আর ওটার শব্দ কি ইউ ই, আর এটা হলো ভি ই। ভি সমান কত? ডি। তাহলে ওটা ই অভিনেত্র থেকে আসে ই, আর অভিলক্ষ্য থেকে আসে ও। গুড গেল। এটা বস্তু, তার প্রতিবিম্ব কোথায় আছে রে? এটা কি? এটা প্রতিবিম্ব। ওকে স্যার, এবার খেয়াল কর এই লেন্সের জন্য এটা আবার কি হচ্ছে? বিম্ব। আরে ইয়া সরি, এটা বস্তু, আর এটা কি? তার প্রতিবিম্ব। কয়বার বিবর্তন হয়েছে? দুইবার। এটা কি ভাইরাস ব্যাকটেরিয়া দেখা হয়,
এটি ব্যাকটেরিয়া রাখ, ব্যাকটেরিয়া বিশাল বড় দেখবি। তবে এখান থেকে যে দূরত্ব আমরা দেখতে চাই সেটা হচ্ছে স্পষ্ট দর্শনের। আর এটা যদি 20 সেন্টিমিটার হয় তাহলে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া ঠিক মতো দেখতে পারবো। তাহলে অ্যাটলিস্ট কত দর্শনে হতে হবে? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে। আমি এ করে আমি দেখবো স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্বে যেখানে প্রতিবিম্ব হচ্ছে ওই প্রতিবিম্ব আমি স্পষ্ট দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমার প্রতিবিম্বটা হবে কোথায়? ফাইনাল প্রতিবিম্ব কোথায় হবে? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে। হ্যালো লেক্সাস, এটা হলো জটিল অনুবীক্ষণ যন্ত্র। দাঁড়া, লিখতে পারছস না? দেখ কি কি একটা বস্তু কয় গুণ 400 গুণ হয়, 500 গুণ বড় হয়ে যায়, 1000 গুণ বড় হয়ে যায়। যত শক্তিশালী তত বেশি বড় হতে পারে। তো ছোট্ট জিনিস এমনিতে দেখা যায়, ভাইরাস ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু ওটি ফালাই দিলে ঠিকই ওটি দেখা যায় কিলবিল করছে। এম ও অবিলক্ষণের জন্য প্রতিবিম্বের দূরত্ব ভি ভি ও বাই ইউ ও। এটার জন্য বিবর্তন কত হবে? এটার জন্য এম ই সমান সমান ভি ই বাই ইউ ই। ভিটাকে আমি লিখবো ডি ডিভাইডেড বাই ইউ ই। কোনো সমস্যা আছে? সমস্যা আছে? আমাদের বইয়ে মনোযোগ, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। আমাদের বইয়ে পিঙ্কি কোথায়? এটি পিঙ্কি। এটা দেওয়া আছে এ, বা অন্য কিছু দেওয়া থাকতে পারে। এটা দেওয়া আছে বি, এটা আমি নিলাম এ ড্যাশ, এটা দিলাম বি ড্যাশ, এটা দিলাম এ ডাবল ড্যাশ, এটা বি ডাবল ড্যাশ। মনোযোগ, বিবর্ধন দুই রকম আছে জানো? কৌণিক বিবর্ধন নামে একটা বিবর্ধন আছে। ফাইনাল যে কোণটা সেটা হচ্ছে এই যে কোণটা দেখতে পাচ্ছ, ওই এর সাথে এই কোণটা হচ্ছে বিটা, আর এই যে ইনিশিয়ালি যে কোণ ছিল সেটা হচ্ছে আলফা। এই বিটাকে আলফা দ্বারা ভাগ করলে বিবর্ধন পাওয়া যায়। এটা পরে হিসাব পাতি, যদি কোনো কিছু পাই তাহলে তোমাদের ইনফরমেশন দেবো, না পেলে এটুকুই সমাপ্তি। দেখো এই ওটা হলো ওই লেন্স দ্বারা বিবর্ধন, আর এটা হচ্ছে এই লেন্স দ্বারা বিবর্ধন। মোট বিবর্ধন কত হবে ভাই? মোট বিবর্ধন কত হবে? মোট বিবর্ধন কত হবে ভাই? দেখো না, মোট বিবর্ধন কত হবে? মোট বিবর্ধন এটা আমাদের হবে এম সমান সমান, দেখ ভাই বস্তুর আই প্রতিবিম্বের দূরত্ব এ ডাবল ড্যাশ বি ডাবল ড্যাশ ডিভাইডেড বাই এ বি। আরে ভাই এই দূরত্বকে এটা তো ভাগ দিলেই তো মোট বিবর্ধন পাচ্ছি। হসে স্যার, খেয়াল কর বাবুরা, খেয়াল করিস দেখা যাচ্ছে তো? যাচ্ছে স্যার। মোট বিবর্ধন এটা সমস্যা আমি লিখতে পারি কিনা? হর গুড। এ ডাবল ড্যাশ বি ডাবল ড্যাশ, এবার খেয়াল কর বাবা, এটা কি লিখবেন? এ ডাবল ড্যাশ বি ডাবল ড্যাশ ডিভাইডেড বাই এ ড্যাশ বি ড্যাশ ইন্টু এ ড্যাশ বি ড্যাশ ডিভাইডেড বাই এ বি। লিখলে কোনো সমস্যা? অপরের লাইনে তো নিচের লাইনে তো তাই, এটা কাটে যাচ্ছে। হোয়াট ইজ দিস? এটা কিন্তু এমও। হোয়াট ইজ দিস? এমি। তাহলে এমও ইন্টু এমি, এটা হচ্ছে মোট বিবর্ধন। অথবা দাঁড়া একদম দাঁড়াবি। হোয়াট ইজ দিস? এটাকে কি লিখবো? খেয়াল কর, প্রতিবিম্বের দূরত্ব দিয়ে করছি, দৈর্ঘ্য দিয়ে তো করা যায়। তাহলে দৈর্ঘ্য দিয়ে আমি কি করবো? এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি। সুন্দর। এটাকে কি লাগবো? হ্যাঁ, এ ডাবল ড্যাশ বি ডাবল ড্যাশ ডিভাইডেড বাই এ ড্যাশ বি ড্যাশ। তাহলে এটাকে আমি এটা লিখতে পারি না? পারেন। এটাকে আমি কোটে লিখতে পারি এটা, তাহলে লিখবো ভিও বাই ইউও ইন্টু ডি ডিভাইডেড বাই ইউ এ। এখান থেকে করা লাগবে প্রায় 80% ম্যাথ। কত পার্সেন্ট? 80% ম্যাথ প্রায় এখান থেকে করতে হবে। মোট বিবর্ধন এইটা দ্বারা কত আছে মেলা, দাঁড়া দেখিস। আর একটু এই গাড়ি নেই বাবুরাম সাবর, একটি খেয়াল কর। এই লেন্সের জন্য আমি কি রাখবো? 1 বাই এফ ই 1 বাই ভিই
মাইনাস 1/UE। হে লিখতে পারবো না রে, পারবো না? পারবেন স্যার? এটা তো তোরা জানিস না, তাই হা করে তাকে দেখলে ডি তে গুণ কর, ডি ডিভাইডেড বাই এফ ই, ডি ডিভাইডেড বাই ভি হচ্ছে না, মাইনাস ডি ডিভাইডেড বাই ডি। ভুল হয়ে গেল না? ইউই তোর দ্বারা এই যা দেখ তো আমি চেঞ্জ করতে পারি, ভি মানে কি ডি, আরে ভাই ভি মানে ডি না লেখছি, সমস্যা কাটে করে কথা হয়, তাহলে এটা পাশে নিয়ে আয়, এটা পাশে নিয়ে আয়, তাহলে কি হচ্ছে খেয়াল কর, ডি ডিভাইডেড বাই ইউ এ, সামনে কি হচ্ছে একটা মাইনাস, এটা পাশে নেব কিন্তু, এটা পাশে নেব কিন্তু, বুঝছিস না বুঝিস না? ঠিক আছে, তাহলে হচ্ছে এটা পাশে নিলে কি হচ্ছে, ডি ডিভাইডেড বাই এফ ই মাইনাস 1, ঠিক আছে রে, ডি ডিভাইড বাই ইউ। কোন সমস্যা? কোন সমস্যা? লেখার তো জায়গা নাই রে, খেয়াল কর, খেয়াল কর, হয়ে গেছিল রে, ওই যে ওই কোনার মধ্যে, এই যে ওই পাশে একটু পার করে দিলে কাম শেষ, এই যে এটি এটি খেয়াল কর, এটি কাম শেষ। ডি ডিভাইডেড বাই ইউ ই, এটা সমান কত লিখবো খেয়াল কর, মাইনাস, খেয়াল করিস, এ মাইনাস ও পাশে দেবো, তাহলে মাইনাস ওটা কি হবে প্লাস, যাবি না? 1 সামনে আসবে, 1 মাইনাস ডি বাই এফ ই, ডি বাই এফ ই দ্বারা কত আছে মেলা, এই যে দূরত্বটা এটা কি এর অপোজিট না? অপোজিট কিনা খেয়াল কর, সব ঠিকঠাক আছে কিনা, ডি ডিভাইড বাই এফ ই সব ঠিকঠাক আছে কিনা, ডি ডিভাইড বাই এফ ই, এটা কি করছে, এটা 1 হলো, 1 মানে ডি ডিভাইড, এটা ওপার সাথে মাইনাস থাক, এটা মাইনাস হচ্ছে ডি ডিভাইড বাই এফ ই মাইনাস 1, এটা তাহলে মাইনাস হচ্ছে এটা, এটা হচ্ছে এটা 1 প্লাস এটা, ঠিক আছে তো, অল ওকে তো, তাই না? গুড, এটি তুমি একখান মাইনাস, এটি তুমি একখান মাইনাস, তাহলে এটি মাইনাস এটি মাইনাস এটি মাইনাস এটি মাইনাস এটি মাইনাস কে, কারণ ডি এর মান আলোক রশ্মি এদিক থেকে যাচ্ছে না, এদিক থেকে আলোক রশ্মি যাচ্ছে না, এদিক থেকে আলোক রশ্মি যাচ্ছে না, এদিক থেকে যাচ্ছে না, এদিক থেকে, তাহলে ডি যদি আমি বসাই, তাহলে এখন খালি ডির মান শুধু বসাবো, নাহলে ডির কত বসা লাগবে -25, কিন্তু এখন শুধুমাত্র কত বসাবো 25, সূত্রের মধ্যে শুধু কি বসাবো 25, কারণ মাইনাস আমি ধরেই নিছি, তাহলে এটাই কি হচ্ছে ক্যালকুলেটর মাইনাস দিলে মাইনাস কি হচ্ছে রে বলো, মাইনাস কি হচ্ছে, তাহলে এটা আমি লিখবো 1 প্লাস বলো ডি ডিভাইডেড বাই এফ ই, ক্লিয়ার কি ক্লিয়ার না? একটু বোঝা গেছে? সামনে কিন্তু ইয়ে দিছি, এই যে মাইনাস কি হয়ে গেছে প্লাস, আমি এর থেকে লিখবো এম সমান সমান ভি নট বাই ইউ নট, খেয়াল করো এটার পরিবর্তে আমি লিখবো 1 প্লাস ডি ডিভাইডেড বাই এফ ই, সামনে দেবো একখান মাইনাস 1 প্লাস ডি ডিভাইড বাই এফ ই, এটা প্রমাণ করলাম।